বাংলাদেশকে যদি মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশিদেরকে সেটা বাংলাদেশিদের বুঝতে হবে, কারণ একদিকে ভারতকে অপমান করবে, আবার ভারতে এসে চিকিৎসা ব্যবস্থা নেবে, শিক্ষা ব্যবস্থার সুফল নেবে, ভারতের থেকে জিনিসপত্র নেবে, এটা তো হতে পারে না। দ্বিচারিতা করলে হবে না। কূটনৈতিক বা সামরিক হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বৈরাচারিতা এবং অগণতান্ত্রিক পরিবেশকে বন্ধ করার দরকার। কৃষ্ণ দাস প্রসঙ্গে একেবারে আজকে দেখা গেল যে সেখানে আইনজীবীরা একের পর এক হিন্দু আইনজীবী পৌঁছাতে পারলেন না, তার হয়ে একেবারে যারা লড়ছেন তাদের আক্রান্ত হতে হচ্ছে। কি হচ্ছে না, আমি তো আগেই বলছি এটা তো দীর্ঘদিন চলছে, যেখানে হচ্ছে তার যে আইনজীবী ছিলেন যিনি তার হয়ে আগে সওয়াল করছিল তিনি আক্রান্ত হয়েছে। আজকে কোনো আইনজীবী ভয়ের কারণে সওয়াল করতে চাইছেন, এটা সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। কারণ সেই ব্যক্তি যিনি গ্রেপ্তার আছেন তিনি দোষী কি নির্দোষ সেটা বিচার ব্যবস্থা আদালত ঠিক করবে, কিন্তু তার হয়তো কোনো কেউ সওয়াল করবে আইনজীবী, এটা তো তার আইনি অধিকার। আবার আইনজীবীরও অধিকার সওয়াল করা, ফলে সেই অধিকারকে কেন ক্ষুণ্ণ করা হচ্ছে? কিসের ভয়? কেন একজন ইসকনের সাধুকে আটকে রাখা হচ্ছে সেখানে? তার তো কোনো দোষ নেই। আমরা অবিলম্বে ওনার মুক্তির দাবি করছি, যদিও জানতে পারছি আরও 1 মাস তাকে রাখা হচ্ছে, জানুয়ারি মাস অব্দি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং অবিলম্বেই বাংলাদেশকে থামানোর দরকার। এই যে বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, সংখ্যালঘু নিয়ে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ অবনতি হচ্ছে, কি মনে হয় ভারতের হস্তক্ষেপ করা উচিত? ভারতের অবিলম্বে কূটনৈতিক বা সামরিক হস্তক্ষেপ করে বাংলাদেশের স্বৈরাচারিতা এবং অগণতান্ত্রিক পরিবেশকে বন্ধ করার দরকার। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং ভারতে পালিয়ে এসেছে, এর আগেও ভারত ঠিক একই ভূমিকা গ্রহণ করেছিল। কি মনে হয় এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনৈতিক যে অবস্থান সেটা কিভাবে দেখছেন? আমি তো বলছি অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দরকার, সেটা কূটনৈতিক হতে পারে, সামরিক হতে পারে, বা কোনো চুক্তি করে হতে পারে, কিন্তু বাংলাদেশকে থামানোর দরকার, বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফেরানোর দরকার, বাংলাদেশের মুক্তমনা স্বাধীনতা ফেরানোর দরকার। একেবারে ভারত যে মেডিকেল ভিসা চালু রেখেছে সেই মেডিকেল ভিসা যখন এখন বন্ধ যদি করা হয় সেক্ষেত্রে বাংলাদেশিরা কোথায় যাবে? বাংলাদেশকে যদি মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশিদেরকে সেটা বাংলাদেশিদের বুঝতে হবে, কারণ একদিকে ভারতকে অপমান করবে, আবার ভারতে এসে চিকিৎসা ব্যবস্থা নেবে, শিক্ষা ব্যবস্থার সুফল নেবে, ভারতের থেকে জিনিসপত্র নেবে, এটা তো হতে পারে না। দ্বিচারিতা করলে হবে না। এমন অবস্থা হচ্ছে বাংলাদেশের যে ভারতের পতাকা পদদলিত করা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির বাইরে। ভারতীয় হিসেবে কি বলবেন? ভারতীয় হিসেবে আমাদের এটা একেবারেই ভালো লাগার কথা না, কারণ ভারতের পতাকার অপমান হওয়ার অর্থ আমরা 130 কোটি ভারতীয়র অপমান, প্রত্যেকটা নাগরিকের অপমান, আমার আপনার অপমান। ফলে এইটাকে আমরা ভালোভাবে দেখছি না এবং বাংলাদেশের কড়া জবাব পাবে।